বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাহিত্যের পাশাপাশি এখানে আপনারা পাবেন সাহিত্যের সাথে সংশ্লিষ্ট পুরাণ, ইতিহাস, দর্শন ও মনোবিজ্ঞান বিষয়ক ভিডিও। আর এইসব ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি বিকাশ রায়। থাকুন বাংলা ক্লাসের সাথে। ফিরে আসি আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচ্য বিষয় মেঘনাদবধ কাব্য, চতুর্থ স্বর্গ, অশোক বনাম। আগের পর্বে আমরা শুনেছিলাম সরমা সীতার নিকট থেকে তার অপহরণের গল্প শুনবেন। সীতার সেই গল্প শোনার আগে আমরা সংক্ষেপে দেখে নিই যে এই অংশে কি কি থাকছে। এই অংশে থাকবে সীতার বনজীবনের বর্ণনা, শূর্পণখার প্রেম প্রস্তাব, মারীচের ছলনা, সীতার অপহরণ এবং জটায়ুর প্রতিরোধের গল্প। ফিরে আসি বিস্তারিত আলোচনায়। সীতার জীবনের গল্প শোনার জন্য সরমার আগ্রহ দেখে সীতা সরমাকে বলল যে, তোমার যদি আমার পূর্বের কথা শোনার ইচ্ছা থাকে তাহলে আমি বলছি, তুমি মন দিয়ে শোনো। সিনুমোরা সুলোচনে গোদাবরী তীরে, কপোত কপতি যথা উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধে নীড়, থাকে সুখে সিনুঘোর বনে নামে পঞ্চবটী। এই পঞ্চবটী বনটি দণ্ডকারণ্য বা দণ্ডক বনের একটি অংশ। রামচন্দ্র যখন নির্বাসনে গিয়েছিলেন তখন তারা দণ্ডকারণ্যের পঞ্চবটী অঞ্চলে বাস করতেন। এখানে আরেকটি লাইন আছে এরকম: দণ্ডক ভাণ্ডার যার, ভাবি দেখো মনে কিসের অভাব তার। এই বনে তারা খুব সুখী ছিলেন। সীতা বলছেন, ভুলিনু পূর্বের সুখ, রাজার নন্দিনী, রঘুকুল বধূ আমি, কিন্তু এ কাননে পাইনু সরমা সই পরম প্রীতি। এইখানে তাদের যে কুটির ছিল সেই কুটিরের চারপাশে নানা রকম ফুল ফুটত। সকালেই তাদের ঘুম ভাঙত কোকিলের মধুর স্বরে, তাদের দুয়ারে নাচত ময়ূর ময়ূরী, আঙিনায় ঘুরে বেড়াতো হরিণ ছানা, নানা রকমের পাখি কিংবা হস্তি শিশু। এসবের মধ্যে যেসব অহিংসুক প্রাণী বা যেসব প্রাণীরা অন্য প্রাণীকে হত্যা করে না, সীতা তাদের মহাযত্নে সেবা করতেন। দিঘির জল ছিল সীতার আয়না, সেখানেই মুখ দেখতেন তিনি। আর এই দিঘি থেকে পদ্মফুল তুলে তিনি যখন তার খোপায় পরতেন, সে সময় রামচন্দ্র কৌতুক করে তাকে বনদেবী নামে সম্বোধন করতেন। এসব কথা বলতে বলতে সীতা আবার কান্না শুরু করলেন। সে সময় সরমা সীতাকে বললেন, শরীরে পূর্বের কথা ব্যথা মনে যদি পাও দেবী, থাক তবে কি কাজ সরিয়া, হেরি তব অশ্রুবারি ইচ্ছি মরিবারে। তোমার কান্না দেখলে আমার মরে যেতে ইচ্ছে করে। তখন প্রিয়ংবদা সীতা সরমাকে বললেন, বর্ষাকালে প্লাবনের সময় যেমন নদীর দুই পাশে জল উপচে পড়ে, তেমনি দুঃখিত মনের কথাও প্লাবনের মতো সব জায়গায় ছড়িয়ে যায়। সেজন্যই আমি তোমাকে আমার দুঃখের কথা বলছি। আরও একটি বিষয়, তুমি ছাড়া এই রাক্ষসপুরীতে আর কেউ নেই আমার কথা শোনার। কে আছে সীতার আর এ অররুপুরে? এই অররু শব্দের অর্থ রাক্ষস। এরপর সীতা আবার বলা শুরু করলেন, এখানে পঞ্চবটী বনে আমরা থাকতাম গোদাবরী নদীর তীরে। পঞ্চবটী বনে মোরা গোদাবরী তটেই ছিনু সুখে, হায় সখী কেমনে বর্ণিব সে কান্তার কান্তি আমি। কান্তার শব্দের অর্থ হচ্ছে বন, আর কান্তি শব্দের অর্থ হচ্ছে রূপ। সীতা বলছেন, সেই বনের রূপ আমি কেমন করে বর্ণনা করব। সেখানে স্বপ্নের ভিতর আমি শুনতাম বনদেবীরা বনবীণা হাতে গান করছেন। সুহাসিনী ঋষিবধূরা আমার কুটিরে আসতেন। অজিন বা হরিণের চামড়ার আসনে আমি তাদের বসতে দিতাম। গাছের ছায়ায় বসেই তারা আমার সাথে গল্প করতেন। কখনো বা আমি হরিণ শিশুর সঙ্গে বনে বনে নাচতাম আর গাইতাম গান। কখনো কখনো রাত্রে আমার প্রভু রামচন্দ্রের সাথে নদীর তীরে বেড়াতাম। দেখতাম নদীর জলে নতুন আকাশ, নতুন তারা, চাঁদের কিরণ। কখনো কখনো উঠতাম পর্বতের উপর, বসতাম আমার প্রভুর চরণতলে, যেভাবে লতা বিশাল আম গাছকে জড়িয়ে থাকে। আর আমার প্রভু রামচন্দ্র আমাকে কত মধুর কথা বলতেন। সীতা রামচন্দ্রের সাথে তার এই যে জীবনের গল্প, এটিকে শিব আর পার্বতীর জীবনের গল্পের সাথে তুলনা করছেন। সীতা বলছেন,
শুনেছি কৈলাসপুরে কৈলাস নিবাসী ব্যোমকেশ সন্ন্যাসনে বসি গৌরী শোনে আগাম পুরাণ বেদ পঞ্চতন্ত্র কথা পঞ্চমুখে পঞ্চমুখ কহেন উমারে। শুনিতাম সেই রূপে আমিও রূপসী নানা কথা। এখনো এ বিজন বনে ভাবি আমি শুনি যেন সে মধুর বাণী। সাঙ্গকী দাসীর পক্ষে হে নিষ্ঠুর বিধি সে সঙ্গীত। শিবের আরেকটি নাম পঞ্চমুখ বা পঞ্চানন। যাই হোক, সীতার মুখে কথা শুনে সরমা বললেন, শুনিলে তোমার কথা রাঘব রমণী ঘৃণা জন্মে রাজভোগে। ইচ্ছা করে ত্যাজি রাজ্য সুখ যাই চলি হেন বনবাসে। তারপর তিনি আবার বলছেন, কিন্তু একটা কথা ভেবে ভয় পাই যে যখন সূর্য কোনো অন্ধকার বনে উদিত হয় তার আলোয় বা কিরণে সমস্ত বন আলোকিত হয়ে ওঠে, আর যখন রাত্রি কোনো বনে প্রবেশ করে সবকিছু মলিন বা অন্ধকার হয়ে যায়। হয়তো তোমার উপস্থিতির জন্যই ওই বনের জীবনকে আনন্দময় মনে হচ্ছে। তুমি যেখানে পা ফেলো সেখানে সবাই সুখী হবে, কারণ তুমি জগতের আনন্দ, ভুবন মোহিনী। যথা পদার্পণ তুমি কর মধুমতি, কেননা হইবে সুখী সর্বজন তথা। জগত আনন্দ তুমি ভুবন মোহিনী। এরপর সরমা আবার সীতার কাছে শুনতে চাইছেন যে কি কৌশলে রাক্ষসরাজ রাবণ সীতাকে হরণ করল। সীতা বলতে লাগলেন সেই কাহিনী। সীতার মুখ থেকে ঝরে পড়া কথাগুলোকে বীণার ধ্বনির মতো মোহনীয় লাগছিল। সরমা সেই কথাগুলোর প্রশংসা করে বলছেন, আমি অনেক বীণার ধ্বনি শুনেছি, শুনেছি নতুন পল্লবে ছাওয়া বনের মাঝখানে কোকিলের সুর, কিন্তু তোমার মতো মধুমাখা স্বর আর কোথাও শুনিনি। তুমি চেয়ে দেখো, তোমার রূপে ওই চাঁদও কেমন মলিন দেখাচ্ছে, মনে হচ্ছে সেও তোমার কথা শুনছে। এবার তুমি তোমার কথা বলো, আমাদের সবার আশা মিটাও। সীতা এবার শুরু করলেন শূর্পণখার কথা। 235 থেকে 265 নাম্বার লাইন পর্যন্ত আমরা পঞ্চবটী বনে শূর্পণখার বর্ণনা পাই। সীতা বলছেন, এভাবে কিছুদিন কাটার পর সেই বনে আসলো তোমার ননদ শূর্পণখা। সে এসে আমাকে মেরে রামচন্দ্রকে স্বামী হিসেবে পেতে চাইল। সে সময় সৌমিত্রী কেশরী লক্ষণ তাকে অপমান করে দূরে তাড়িয়ে দিল। তবে শুধু শুধু সে যে চলে গেল এমন নয়, তার আগে তুমুল যুদ্ধ হলো। আমি ভয়ে ঘরের মাঝখানে গেলাম, তারপর চোখ বুজেই দেবতাদের কাছে প্রার্থনা করতে থাকলাম। একসময় প্রচণ্ড নাদ বা শব্দ উঠল আকাশে, আর আমি জ্ঞান হারিয়ে ফেললাম। কতক্ষণ অজ্ঞান অবস্থায় ছিলাম তা ঠিক মনে নেই, তবে আমাকে জাগিয়ে তুলেছিলেন রঘুশ্রেষ্ঠ। তারপর সে আমার কানে কানে বলল, উঠো প্রাণেশ্বরী, রঘুনন্দনের ধন, রঘুরাজ গৃহ আনন্দ, এই কি শয্যা সাজে তোমারে হেমাঙ্গী। হেমাঙ্গী শব্দের অর্থ হেম বা সোনার মতো অঙ্গজার। রামচন্দ্রের মুখের কথা শুনে আমি পুনরায় মূর্ছিত হয়ে পড়লাম। এই কথা বলে সীতা মূর্ছিত হয়ে পড়ল সরমার কোলে। এরপর চেতনা ফিরে পেয়ে সীতা বলতে শুরু করলেন মারীচের ছলনার কথা, যে মারীচ হরিণছানার রূপ ধরে সীতার আঙিনায় এসেছিলেন। 266 থেকে 316 নাম্বার লাইন পর্যন্ত আমরা পাই মারীচের ছলনার গল্প এবং তারপর কি ঘটেছিল তার বর্ণনা। সীতা বলছেন, হায়লো কুলগ্নে সখী মগ্ন লোভমদে মাগিনু কুরঙ্গে আমি। কুলগ্ন অর্থ খারাপ সময়, আর কুরঙ্গ মানে হরিণ। অর্থাৎ কি একটা খারাপ মুহূর্তে আমি এই হরিণটিকে পাওয়ার ইচ্ছা করলাম। মারীচের ছলনার গল্পটি সম্পূর্ণ বর্ণনা করেছেন মাইকেল। সীতাকে অপহরণ করার কৌশল হিসেবে রাবণ পাঠিয়েছিলেন মারীচ নামে এক রাক্ষসকে। সে সুন্দর একটি হরিণ শিশুর রূপ ধরে সীতার ঘরের সামনে ঘোরাফেরা করছিল। সেই হরিণ শিশুটিকে দেখে সীতার ইচ্ছে হলো হরিণছানাটিকে তিনি পালন করবেন। এ কারণে তিনি বাচ্চাটিকে ধরে দেওয়ার জন্য রামচন্দ্রকে অনুরোধ করেন। সে সময় রামচন্দ্র লক্ষণকে দায়িত্ব দিলেন
সীতাকে পাহারা দেয়ার, এবং তিনি সেই হরিণ শিশুর পিছনে ছুটতে লাগলেন। এভাবে কেটে গেল বেশ কিছুক্ষণ। কিছু সময় পরে দূরে একটা আর্তনাদ উঠল, কোথারে লক্ষণ ভাই, এ বিপত্তিকালে মরি আমি। এই কথা শুনে সীতা চমকে গেলেন। বারবার লক্ষণকে অনুরোধ করতে লাগলেন তিনি যেন গিয়ে দেখেন রঘুনাথ রামচন্দ্র কোনো বিপদে পড়েছে কিনা। তখন লক্ষণ বারবার সীতাকে আশ্বস্ত করতে লাগলেন যে রামচন্দ্রের কিছু হতে পারে না। ভৃগুরামের শিষ্য তিনি। ভৃগুরাম হচ্ছেন হিন্দু ধর্মের একজন অবতার, যাকে আমরা পরশুরাম নামে চিনি। লক্ষণ বলছেন যে ভৃগুরামের আশীর্বাদে রামচন্দ্রের কোনো কিছুই হবে না, আর তোমাকে একা ফেলে আমি কিভাবে যাব। সেই মুহূর্তেই আবার চিৎকার শোনা গেল, কোথায় ভাই লক্ষণ, কোথায় জানকী। এই আর্তনাদ শুনেই সীতা বেশ খানিকটা তীব্র ভাষায় ভৎসনা করলেন লক্ষণকে। সেই তিরস্কার শুনে লক্ষণ বাধ্য হলেন রামচন্দ্রকে খুঁজতে বাইরে যেতে। যাওয়ার আগে লক্ষণ সীতাকে সাবধান করে দিয়েছিলেন, বলেছিলেন, মাতৃসম মানিত মা, জনকনন্দিনী মাতৃসম, তেই সহি এ বৃথা গঞ্জনা। তোমাকে মায়ের মতো মানি বলেই এই গঞ্জনা সহ্য করছি। যাই আমি, গৃহমধ্যে থাকো সাবধানে। তিনি আরো বলছেন, কে জানে কি ঘটে আজি, নহে দোষ মম, তোমার আদেশে আমি ছাড়িনু তোমারে। এই অংশটুকু প্রশ্ন হিসেবে আসতে পারে। এরপর ৩১৭ থেকে ৪১২ নম্বর লাইন পর্যন্ত আমরা পাই রাবণের সীতাহরণের বর্ণনা। সীতা সরমাকে বলছেন, ক্রমশ বেলা বাড়তে লাগলো। হরিণ, হরিণ শাবক, হস্তি শিশু, নানা রকমের পাখি সবাই জড়ো হতে লাগলো আমার আঙিনায়। হঠাৎ করে দেখি একজন যোগী, আগুনের মতো তার দীপ্তি, তার হাতে কমণ্ডলু, মাথায় জটা, কপালে বিভূতি। বিভূতি অর্থ পবিত্র ছাই বা ভস্য, যা যোগী কিংবা সন্ন্যাসীরা ব্যবহার করেন। যাই হোক, যোগীর ছদ্মবেশে এসেছিলেন রাবণ। সীতা মাটিতে মাথা ঠেকিয়ে তাকে প্রণাম করলেন। সীতা আক্ষেপ করে বলছেন, হাই সখী, জানিতাম যদি ফুল রাশি মাঝে দুষ্ট কাল সর্প বেশে বিমল সলিলে বিষ, তাহলে কি কভু ভূমে লুটাইয়া শির নমিতাম তারে। তারপর সেই মায়াবী বলল, হে রঘুবধূ, আমাকে ভিক্ষা দাও, আমি ক্ষুধার্ত অতিথি। সীতা তখন নিজের মুখ ঘোমটায় ঢেকে হাত জোড় করে বললেন, আপনি এই হরিণের চামড়ার আসনে বসে বিশ্রাম করুন। আমার স্বামী তার ভাইকে নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবেন। তখন ছদ্মবেশী রাবণ রুষ্ট হয়ে বললেন, ক্ষুধার্ত অতিথি আমি, কহিনু তোমারে, দেহ ভিক্ষা নহে কহ যাই অন্য স্থলে। অতিথি সেবায় তুমি বিরত কি আজি, জানো কি? রঘুবংশে চাহ কি ঢালিতে এ কলঙ্ক কালি? তুমি রঘুবধূ, কহ কি গৌরবে অবহেলা কর ব্রহ্ম সাপে। দেহ ভিক্ষা সাপ দিয়া নহে যাই চলি। অর্থাৎ তুমি আমাকে এক্ষুনি ভিক্ষা দাও, যদি না দাও তাহলে আমি তোমাকে অভিশাপ দিয়ে চলে যাব। এই কথা শুনে সীতা যখন বের হলেন তখন রাবণ তাকে ধরে ফেলল। এরপর সীতা বলছেন, একদিন যখন আমি রামচন্দ্রের সাথে বনে ভ্রমণ করছিলাম, সে সময় ইরম্মদাকৃতি বা বজ্রের আগুনের মতো একটি বাঘ একটা হরিণকে ধরে ফেলল। আমি তখন রাঘবের পায়ে পড়ে বললাম, রক্ষা করো। তিনি তৎক্ষণাৎ স্বর নিক্ষেপ করে বাঘটিকে ভস্ম করে ফেললেন। তারপর আমি সেই সুন্দর হরিণটাকে যত্ন করে বাঁচালাম। তো ওই রকম বাঘের মতো করেই রাবণ আমাকে ধরল, কিন্তু আমার বিপত্তিকালে কেউ আমাকে বাঁচাতে আসলো না। সমস্ত বন আমার কান্নায়, আমার হাহাকার রবে ভরে গেল, কিন্তু আমার সেই কান্না বৃথা গেল। এরপর রাবণ আমাকে সোনার রথে তুলে নিল, খুলে ফেলল তার জটা, ছুঁড়ে ফেলল তার কমণ্ডলু। তারপর সে আমাকে কখনো শাসিয়েই, কখনো সুমধুর স্বরে আমাকে কত রকম কথা যে বলল, সে কথা শুনলে লজ্জায় মরে যেতে ইচ্ছে হয়। আর এদিকে সাপের মুখে পড়ে ব্যাঙ যেভাবে কান্না করে,
আমি ঠিক সেভাবেই কান্না করতে লাগলাম। আর রাবণ রথ চালিয়ে এগোতে থাকলো লঙ্কার দিকে। বিপদে পড়ে আমি এক এক করে আমার হাতের বালা, গলার হার, আমার কণ্ঠমালা, আমার কুণ্ডল সবগুলো ছড়িয়ে আসতে লাগলাম, যেন রামচন্দ্র এই পথ ধরে আমার খোঁজে আসতে পারে। সেজন্য আমার দেহে কোনো আভরণ বা অলংকার নেই। তুমি শুধু শুধুই রাবণকে গঞ্জনা দিচ্ছ। সরমা বলল, তোমার কথা শুনে আমার কান আজকে সার্থক হলো। আমি তোমার সব কথা শুনতে উন্মুখ হয়ে বসে আছি। তুমি সব কিছু খুলে বলো। তখন সীতা বলল, শুনিতে লালসা যদি, শুনো গো ললনে, বৈদেহীর দুঃখ কথা কে আর শুনিবে। তারপর সীতা আবার বলতে শুরু করলেন। তিনি বলছেন, কোনো ব্যাধ যেমন পাখি ধরে, রাবণও সেরকম আমাকে ধরে নিয়ে ছুটে চলল রথে। আর আমি বন্দি পাখির মতো ছটফট করতে লাগলাম তার হাত থেকেই মুক্তি পাওয়ার জন্য। কিন্তু সম্ভব হলো না। এ সময় আমি আকাশকে মিনতি করে বললাম, হে আকাশ, তুমি শব্দবহ, তুমি আমার বার্তা রামের কাছে পৌঁছে দাও। বাতাসকে বললাম, হে সমীর, তুমি গন্ধ বহ, তোমাকে আমি দূত পদে বরণ করছি। তুমি আমার কথাগুলো রামের কাছে পৌঁছে দাও। এমনিভাবে আমি অনুরোধ করলাম ভ্রমরকে, কিন্তু আমার দুঃখের কথা কেউ শুনল না। এই অংশটুকু শুনে মেঘদূত কাব্যের বিরোহী যক্ষের কথা মনে পড়ে যায়। তিনি মেঘকে অনুরোধ করেছিলেন অলকাপুরীতে তার স্ত্রীর কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য। বোঝা যায় মাইকেল কালিদাসের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। যাই হোক, এইভাবে অনেক অভ্রভেদী চূড়া বা আকাশ ছোঁয়া পর্বত, নদ নদী, নানা দেশ পেরিয়ে ছুটে চলল রাবণের রথ। এ সময় তাকে বাঁচাতে আসলেন জটায়ু নামে এক পাখি। জটায়ু হচ্ছে বিষ্ণুর বাহন গরুরের ভ্রাতুষ্পুত্র, অর্থাৎ ভাইয়ের ছেলে। 413 নম্বর লাইন থেকে আমরা পাই জটায়ুর প্রতিরোধের বর্ণনা। সীতা বলছেন, হঠাৎ করেই সিংহনাদ শোনা গেল সামনে। রাবণের ঘোড়াগুলো আতঙ্কে কেঁপে উঠল, রথ অস্থির হয়ে পড়ল। সামনে চেয়ে দেখলাম পাহাড়ের ওপরে ভৈরব মূর্তির মতো এক বীর। তিনি রাবণকে বললেন, চিনিরে তোরে, চোর তুই, লঙ্কার রাবণ, কোন কুলবধূ আজি হরিলি দুর্মতি। তারপর সেই বীর বলছেন যে এটা তো তোর নিত্যকর্ম, অস্ত্রধারীদের মধ্যে তুই একটা কলঙ্ক, আজ তোকে আমি হত্যা করব। এই বলে সেই বীর যখন হুঙ্কার ছাড়লেন, তখন আমি অচেতন হয়ে পড়লাম। এ সময় ঘুমের মধ্যে পুনরায় চেতনা ফিরে পেয়ে দেখলাম রথ মাটিতে নেমে এসেছে, আর গগনমার্গে বা আকাশে রাবণ সেই বীরের সাথে যুদ্ধ করছেন। আমার এই রসনা বা জিহবা সেই যুদ্ধ বর্ণনা করতে অক্ষম। সে সময় আমি সমস্ত দেবতাদের আরাধনা করতে লাগলাম মনে মনে, যেন দেবতারা সেই বীরের পক্ষ হয়ে যুদ্ধ করে এই দুর্মতি রাক্ষসকে হত্যা করার জন্য এবং আমাকে উদ্ধার করার জন্য। মা বসুমতীর কাছে প্রার্থনা করলাম যে, দ্বিধা হও, আমি তোমার বুকে আশ্রয় নিই। তুমি কেমন করে তোমার এই দুঃখিনী মেয়ের যন্ত্রণা সহ্য করছ? তুমি এসো, আমাকে উদ্ধার করো। তারপর আমি আবার অচেতন হয়ে পড়লাম। এ সময় মা বসুমতী আমাকে স্বপ্নে দেখা দিলেন। মাতা বসুমতী সীতাকে স্বপ্নে কি দেখিয়েছিলেন সেই গল্প আমরা শুনব এই স্বর্গের শেষ পর্বে। ততক্ষণ ভালো থাকুন সকলে। শুভকামনা সকলের জন্য। ধন্যবাদ।